মল্লারের ব্যাপারে আসল সত্যিটা জেনে গেল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি শ্রাবণ তো গান করতে থাকে, কিন্তু কোনোভাবেই গানটা ঠিক মতন গাইতে পারছে না। মনে পড়ে যাচ্ছে ওমের করা অপমানগুলোর কথা। তখনই চলে এসেছে বসুধা আর বলে, শ্রাবণ কি হয়েছে, তোমার কি গান করতে কোনো সমস্যা হচ্ছে? শ্রাবণ বলে, না তেমন কোনো সমস্যা হচ্ছে না, আসলে আজকে আমার একটু মনের ভেতরে অস্বস্তি হচ্ছে, তো তাই গানটা ঠিক মতন হচ্ছে না। এরপরেই তখনই মণিমা বলে, শোনো শ্রাবণ, তোমাকে একটা কথা বলি গুরুজন হয়ে, যা অতীত মনে করলে কষ্ট হয় সে সমস্ত অতীত মনে না করাই ভালো। তুমি ফিরে যাও মা, স্বামীর কাছে ফিরে যাও। স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিতে দূরত্ব বাড়ে, কমে না। তাই বলছি, তুমি তোমার স্বামীর কাছে ফিরে গিয়ে যেমন সুখে শান্তিতে সংসার করছিলে তেমনটাই করো। শ্রাবণ বলেন, না মণিমা, আমি আর মিস্টার ঘোষের কাছে ফিরে যাব না। যতবার উনি পেরেছে ততবারই আমাকে অপমান করেছে। কেন আমি এত অপমান সহ্য করব? কিসের জন্য? আমি এত অপমান সহ্য করব না। তাতে যদি আমাকে সারা জীবন আলাদা থাকতে হয়, আমি তাতেও রাজি আছি। কথাটা শোনার পরেই বসুধার খারাপ লাগে। বসুধা বলে, এত মান অভিমান, ওমটা যে কি করে না, এত লক্ষ্মীমন্তর বউকে কেউ ভুল বোঝে? এর মধ্যেই বাড়ির বেলটা বেজে ওঠে। তখনই আরতিদি তো নেই, আর শ্রাবণ ভাবে নিশ্চয়ই এসেছে সেই মিস্টার ঘোষ। আজ আমি ছাড়বো না, এই ব্যাট দিয়েই ওনার ঠ্যাং আমি ভেঙে দেব। বলেই যখনই দরজা খুলেছে তখন মল্লারবাবুকে দেখতে পায়। মল্লারবাবু বলে, শ্রাবণ আপনি এটা কি করছিলেন? শ্রাবণ তখন বলে, তার আগে আপনি আমাকে বলুন তো, আপনি এখানে কেন এসেছেন, মানে কি করতে এসেছেন এখানে? মল্লার তখন বলে, আপনার তো কোনো খবর পাচ্ছি না, আপনি ফোনও ধরছেন না, এখনও তো গানের 2টো রেকর্ডিং বাকি আছে, আর ঘোষবাড়িরও 2টো রহস্য জানা এখনও আপনার বাকি রয়ে গেছে। আমি তো সেটা বলতেই এখানে এলাম। শ্রাবণ বলে, দেখুন মল্লারবাবু, আপনি এই সমস্ত কথা ছাড়ুন। মল্লার তখন বলে, কেন? এই যে আপনি বাড়ি থেকে এত দূরে রয়েছেন, আপনার জীবনে এত সমস্যা হয়েছে, আপনি তো কিছুই আমাকে বলেননি। শ্রাবণ বলে, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কারোর সাথে কথা বলতে খুব একটা ইন্টারেস্টেড নই, তাই জন্যই বলিনি। আর আপনার ওই সত্যি কথাগুলোর জন্য না, আমি আমার স্বামীর চোখে অনেকটা খারাপ হয়ে গেছি, আর আমার মৃত শাশুড়ি মাও অনেকটা খারাপ হয়ে গেছে। আমার শাশুড়ি মা যে একজন বাইজি ছিল সেটা আমার হাজব্যান্ড জানতো না, এখন তিনি সেটা জেনে গিয়ে অনেক খারাপ খারাপ কথা তিনি তার মাকে বলছেন, যেটা আমি কখনোই চাইনি। একজন মা, একজন সন্তান যেই সম্পর্কে থাকে সেই সম্পর্কটা আপনার জন্য নষ্ট হয়ে গেছে। এই নিন, ধরুন আপনার আংটিটা। দেখুন, এবার থেকে আপনি আর কোনোভাবেই আমাকে এই সমস্ত ঝামেলায় টানবেন না। ঘোষবাড়ির রহস্য জানার যদি আমার ইচ্ছা থাকে আমি নিশ্চয়ই জানবো, কিন্তু আর কোনো ঝামেলা আমি চাইছি না। প্লিজ আপনি অন্তত বোঝার চেষ্টা করুন, এরপর আসুন, বলেই মল্লারকে চলে যেতে বলে। মল্লার তখন মনে মনে বলে, সবে তো আমাদের দেখা সাক্ষাৎ শুরু হয়েছিল শ্রাবণ, তার মধ্যেই কি করে তোমাকে দূরে ঠেলে দিই বলো তো? সেটা তো সম্ভব না, যা করার আমাকে তো করতেই হবে, তাই না? অন্যদিকে ওই বাড়িতে প্রচুর প্রস্তুতি চলতে থাকে, কারণ আর কিছুক্ষণ পরেই অনুভব তার বাড়ির লোকজনকে নিয়ে চলে আসবে। এর মধ্যেই সবাই তো ব্যস্ত, তখনই চলে এসেছে ঋতো। ঋতোকে দেখে চমকে গেছে রানু আর বলে, ঋতো বেটা, তুই এখানে? বাসুদেব বলে, হ্যাঁ, আমি নিজে সাথে করে নিয়ে আসলাম। এরপর সবাই ঋতোকে দেখে খুব খুশি হয়। তখন ব্রজমোহন বলে, আমার ঋতো দাদুভাই কোর্টে একদম কোর্টে থানায় খুব ভালোভাবে থাকার জন্য, ভালো বিহেভিয়ারের জন্য ওনার শাস্তি কিছুটা মুকুব হয়ে গেছে, তাই আজকে ঋতোকে ছাড়ানো হয়েছে। কথাটা শোনার পর রানু তো খুবই খুশি হয়ে যায় আর বলে, তুই যে এভাবে আসতে পারবি এটা তো আমি ভাবতেই পারিনি। জানিস তো, আজকে ঋষিকা মানে তোর বোনের আজকে আশীর্বাদ। ভাব, দেখতে দেখতে দিনটা চলেই এলো, তোর বোনকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। ও যে এবারে অন্য একটা সংসারে যাবে, অন্য একটা পরিবারে গিয়ে নিজের মতো সংসার করবে। তখনই ঋতু বলে, মা তুমি চিন্তা করো না, দেখবে বোন অনেক বেশি সুখী হবে, ওর সাথে আমরা আছি তো। তা ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আর কখনো আমি কোনো অন্যায় করব না। এরপর ওম তখন বলে, না না ঋতু, তুই না পায়ে হাত দিস না, তোর তো জায়গা আমার বুকে, তুই এরকম করিস না, এরকম ভাবিস না। এরপরে সবার কাছে ক্ষমা চাইছে ঋতু আর বলে, দাদু
আমি অনেক অন্যায় করেছি আর তার শাস্তিও পেয়েছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদু বলে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি তো দাদু ভাই, আশা করি তুমি তোমার ভুলগুলো এবারে সংশোধন করে নেবে আর তোমার কোনো অসুবিধা হবে না। এরপরে আস্তে আস্তে সবার পায়ে নমস্কার করে আর সবাই ঋতুকে ক্ষমা করে দেয়। এর মধ্যেই চলে এসেছে মল্লার, অনুভব আর বসুমতী, তিনজন মিলে চলে এসেছে। আর অন্যদিকে এদিকে সবাই প্রস্তুতি নিচ্ছে। ওম তখন পার্থ বলে একজনকে ফোন করে বলে, শ্রাবণের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তো, দেখে নেবে লাস্ট পজিশনে, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এরপর ব্রজমোহন এসে বলে, এই যে নাতিবাবু, বলছি নাতবউ আসবে তো? আর ওম তখন বলে, আসবে দাদু আসবে, ঠিক আসতে হবে। আর তখনই ওম বলে, আসতে তোমাকে হবেই শ্রাবণ, আমি জানি তুমি আজকে আসবেই আসবে, আর আমি তোমার জন্যই অপেক্ষা করে আছি কখন তুমি আসবে। আর এর মধ্যে তখনই বসুমতী বলে, শিব, চলে এসেছি সেই জায়গায়, প্রথম লক্ষ্যে পা দেওয়ার সময় চলে এসেছে, যেই বাড়ি থেকে তোকে আর তোর মাকে বার করে দেওয়া হয়েছিল। খুব শিগগিরই তোরা এই বাড়িটা পেতে চলেছিস, সমস্ত কিছু আমি বদলে নেব, প্রতিশোধের আগুনে শেষ হয়ে যাবে এই ঘোষ পরিবার। অনুভব বলে, মা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো, এসো। বসুমতী বলে, তুমি এগো, আমি আসছি। আর বলে, যেই অন্যায় ওরা করেছিল সেই অন্যায়ের শাস্তি পাবে আর বুঝতে পারবে একজন মেয়েকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ফল ঠিক কী হয়েছে। তখনই অনুভব আর বসুমতী দুজন মিলে তো অনেকটা এগিয়ে চলে যায়। পেছন পেছন আসতে থাকে মল্লার। মল্লারের মনে পড়ে যায় সমস্ত কথা আর ভাবে, এই বাড়ি থেকেই আমার মাকে একদিন অপমান করে বার করে দেওয়া হয়েছিল, আর আজকে এই বাড়িতেই আমি আবারও ফিরে এসেছি। ক্লাইম্যাক্স যে শুরু হয়ে গেছে। শ্রাবণ, তুমি থাকলে আরোই ভালো হতো। এর মধ্যে অনুভব চলে এসেছে। অনুভবকে দেখে সবাই চমকে যার বলে, ওই তো অনুভব চলে এসেছে, এসো অনুভব, তোমার সাথে সবার আলাপ করিয়ে দিই। এসেছে বসুমতী নিজেও। বসুমতী সবার সাথে আলাপ করতে থাকে। তখনই রানু বলে, এটা হলো আমার নতুন বৌদি, এটা আমার ছেলে ঋতু, এটা বাবা, সবার সাথে আলাপ করছে। আর তখনই অনুভব খুঁজতে থাকে, কোথায় ঋষিকা, ঋষিকা তো দেখতে পাচ্ছি না। আর তার মধ্যেই মল্লার একটু একটু করে এগিয়ে আসে। ওম তখন বলে, তোমরা অনেক ভালো থাকো, আমি সেই আশীর্বাদই করি। মল্লারকে দেখে ওম তো চমকে যায় আর বলে, কি ব্যাপার, মল্লার বাবু এখানে কি করছে, ওনার তো এখানে আসার কথা না। তখনই বসুমতী বলে, কিরে আয় ভেতরে আয়, দাঁড়িয়ে আছিস কেন? এরপর ওম বলে, আচ্ছা মল্লার বাবু, আপনি তো জানতেন যে ঋষিকা এই পরিবারের মেয়ে, তাহলে ডেয়ারিটা নিয়ে এত খারাপ ব্যবহার করলেন কেন? মল্লার তখন বলে, কারণ আত্মীয় হয়ে যাওয়ার পরে তো সবাই ভালো ব্যবহার করে, অপরিচিত লোকের সাথে কে কীরকম ব্যবহার করে সেটা তো সেই সুযোগে দেখা হয়ে গেল, তাই না ওমবাবু? কথাটা শোনার পর চমকে যায় ওম আর বলে, শ্রাবণের জন্য আমি আপনাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, এটা আমার বোনের হবু শ্বশুরবাড়ি বলে কথা, আমি চাই ও খুব ভালো থাকুক। আর এদিকে মল্লারও চাইছে এই পরিবারকে ধ্বংস করে দিতে।